সকাল সকাল বাড়িতে আজকে পুজোটা করে নিলাম। তো সবাইকে জানাই কালী পুজো এবং দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এই আলোয় যেন সবার জীবন আলোয় আনন্দে ভরে উঠুক, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো তারাপীঠ থেকে যে তারা মায়ের ছবি আমি এনেছিলাম সেটাকেই পুজো দিলাম, আর ওই নৈহাটি থেকে যে বড় মায়ের ছবি এনেছিলাম সেটাকেও পুজো দিয়ে দিলাম। তো মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো ঠাকুরঘরটাকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, যদিও বা অনেকবার দেখিয়েছি। আমি বেশিরভাগ ব্লগে যখনই ঠাকুর করে কোনো ভিডিও করি তখনই তোমাদেরকে দেখাই। তো এটাই চাওয়া মায়ের কাছে, সব ভালো হোক, সুস্থ হোক, সুন্দর হোক। তো তারপর ঝটাপট রেডি হয়ে আমরা যাচ্ছি এখন মন্দির, আর ইতিমধ্যে চলে এসেছি বাজারে। আর আজকে এত পরিমাণে ভিড় বাজারে যে পা রাখার জায়গা নেই। তো পুজোর জন্য সমস্ত জিনিস নিয়ে নিলাম, ফল আরে বুনু নিয়ে নিল, মিষ্টিও নিয়ে নিলাম, আর দশকর্মা ভাণ্ডার থেকে চাঁদমালা আরে সমস্ত জিনিস নিচ্ছিলাম। আজ না একটা ছোট্ট ইচ্ছে পূরণ হয়েছে, তোমরা বলতে পারো ছোট্ট নয়, অনেক বড়ই। অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু এইভাবে এত জলদি হুট করে যে হয়ে যাবে এটা আমার জানা ছিল না। তোমরা দেখবে যে জিনিসটা কী। তো এই তো আমার রক্ষাকালী মাকেও আমি ধূপ দেখিয়ে দিলাম, পুজো দিয়ে দিলাম। তো এই মাকেও তোমাদেরকে অনেকবার দেখেছি। এই যে যার কথা বলছিলাম, আমাদের নতুন মেম্বার, এটা হচ্ছে আমার বুনুর কয়লার। তো এটা আমরা ধানতেরাসের আগের দিনে কিনেছি, একদমই আনএক্সপেক্টেড ছিল, হুট করে সমস্ত কিছু, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, এটা বলতে পারো যে ইচ্ছে ছিল। কয়লা মাকে বেশিরভাগই বলতো, আমার থেকেও কয়লার আমার বোনের বেশি ইচ্ছে ছিল যে একটা আমাদের স্কুটি দরকার, খুবই দরকার, যেহেতু আমার বাড়ি থেকে আমার বাজার, তারপরে কয়লার স্কুল, টিউশন সমস্ত অনেকটা ডিস্টেন্স। তো টোটো করে যেতে আমাদের খুব ভীষণ সমস্যা হয়। তো সেজন্য অনেক দিন ধরে ইচ্ছে ছিল। আমি যখন থেকে একবার স্কুটি থেকে পড়েছিলাম তখন থেকে একটা ভয় ছিল মনে, কিন্তু ইচ্ছে ছিল, আমি জানি যে আমি পারবো। তো হয়ে গেল। যাই হোক, আর এত শুভ দিনে যে হয়ে যাবে আমি ভাবিনি। তো এটাকেই স্পেশালি আজকে মায়ের কাছে নিয়ে এলাম, পুজো দিলাম, সমস্ত কিছু যা যা হয় সব করে নিলাম, আর ভীষণ খুশি হলাম, বিশ্বাস করো। তারপরে তাড়াতাড়ি এসে পড়ে আবার রেডি হয়ে গেলাম, কারণ আরেক জায়গায় যাব। কোথায় তোমরা বুঝতে পারছো কি? তোমাদেরকে সেটা আমি পরের ব্লগে দেখাবো। শুধু আমি না, আমার সাথে সবাই ছিল, দেখো কোকাই ছিল, স্মৃতিদি ছিল, বুনু ছিল, বিতান ছিল। খুব ভালো একটা জায়গা যাচ্ছে আমার আরেক মায়ের কাছে, সেটা তোমাদের পরের ব্লগে